নো দো মেরে দো থ্যাংক ইউ। হ্যাঁ এখন আরেকটা লইতে আছে। No, no. দাও এটাও দো। দিয়া দাও। দিয়ে দাও দিয়ে দাও 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 মেরে দাও। এ দুইটা দুইটা পাইছি আমি। বিরিয়ানি গুলো দিয়ে তোরা। ওইখানে রাখতাম। আচ্ছা না চেচ চেচ আরেকটা দাও আরেকটা দাও। এমনি আমার মন বড় আছে সব দিয়া দে। নো নো তুমি নো তুমি নো। সো হ্যালো গাইস ওয়েলকাম মাই নিউ ব্লগ। ভাই আজকে খুব ভোর সকাল উঠে গেছি গা, অটোমেটিকই সজাগ হয়ে আসলাম গিয়া প্রায় 5:30 বাজতে ওই সময়। আর অন্যদিন যেমন কি উঠতে উঠতে আমার 10টা 10:30 অব্দি বেজে যায় কোনো কোনো সময় বেলা। আর গাইস আজকে উঠতে দেখলাম যে না চারিদিকে কুয়াশাময়। বাইরে গেছিলাম ঘুরতে, ঘুরে টুইরে আইলাম রাস্তাঘাট থেকে ধুইরা। আর এখান দিয়ে আকাশটা এখন কুয়াশা কাটাইলিছে, কুয়াশা কাটতে সেটা এখন পরিষ্কার পরিষ্কার আকাশ আর সূর্য উঠতেছে, দিক দিয়ে স্লাইটলি দেখা যাইতেছে। সো গাইস দেখা যাচ্ছে যে আস্তে আস্তে শীতের দিন আই পড়ে, আর এখন অক্টোবর চলতেছে আর বেশি না, আর মাসে অক্টোবর মাসের প্রায় লাস্টের সময় আই পড়ছে। আর একটা মাস গেলে গিয়া নভেম্বরে পুরাপুরি শীত পড়ে দেবো গা। সো গাইস শীতের দিনটা খুবই একটা মজাদার দিন, কারণ শীতের সময় ভোর সকালে উঠতে একটা কুয়াশাময় একটা সিন দেখুন যায়, ওই কুয়াশাময় সিনটা খুবই ভালো লাগে আমার দেখতে। আপনারা কেমন লাগে ঠিক যায় না, আশা করি আপনারও ভালো লাগে কুয়াশার সিনগুলা। সো গাইস ওয়েলকাম মাই নিউ ব্লগ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন, আর ফিরে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। সো গাইস বাড়িঘর দেখেন, এই লোকে আমরার বাড়ি মধ্যবিত্ত বাড়িঘর। আর ওখানে ভালোই লাগতেছে বাড়িঘরগুলা, কারণ ওখানে বৃষ্টি বাদল না ওখানে বাড়িঘরগুলা কাদাময় উইয়া রইছে না। অন্যান্য সময় তো বর্ষাকালে যেমন কি পুরা কাদাময় হইয়া থাকে, এইবার একটু কমই পরিমাণে বৃষ্টি হয়েছে, যার কারণে আমরা বাড়িঘরগুলা খুব সুন্দর হইয়া রয়েছে। আর এই দিক দিয়ে ঘাসটা সুট্টা রয়েছে দেখতে পারতেন চারিদিকে। সো গাইস আমরা মধ্যবিত্ত বাড়ি ঘর দেখেন এই দিক দিয়া। সো গাইস আমরা এই দিক দিয়ে যে বিল্ডিং ঘরটা বানিয়েছি, এই বিল্ডিং ঘরের মধ্যে থাকি। আর এই যে নিচে একটা বেড়ার ঘর আছে না, এটা পুরো খালি পুড়ে রয়েছে। আগে থাকতাম এক সময় এই ঘরটা ছাইড়ে সেটা আমরা উঁচা করে একটা ঘর বানাইছি, কারণ আমরা বানিয়ে দেওয়া বছর বছর প্লাট উঠে জল উঠে লেগে উঁচা করে ঘর বানাইতে লাগছে, যাতে প্লাটের থেকে আমরা বাচ্চা থাকি। সো গাইস আর এই দিক দিয়ে দেখা গেছি আমরা রান্না করে কি কি চলছে, তুলি একই দেখি তারা রান্না করতেছে। আর সকাল সকাল দেখেন এই দেখেন তুলি জানলা দিয়ে দেখাইতেছে তুলিরে চা বইছনি তুলে চাটা কইরে সেটা দৌ আমরা রে। আর আজকে কিটা পূজা, আজকে কি পূজা আজকে হচ্ছে গিয়া আটা মাছ মানে আশ্বিনের রান্দা কার্তিক গেলাম লক্ষ্মী ঠাকুরের পূজা, লক্ষ্মী ঠাকুরের পূজা। ভোগ রান্দা ঠাকুরের কাছে দিয়ে হইব। আচ্ছা আচ্ছা এই আজকে অনেক কাজ আছে তোমার। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কারণ চাটা করো, চাটা কইরে সেটা দৌ আমরা রে। ঠিক আছে। আর ভাই ওখানে বাবু উঠছে ঘুমের থেকে, মা সবাই আগে ঘুমের থেকে উঠতে গেছে গা, অনেক আগে প্রায় প্রায়। আর আমার ছেলের লোকে দেখেন না এখান দিয়ে খেলাধুলা করতেছে, ছেলে খুবই যন্ত্রণা করে ঠাম্মিরে, তবুও মা সব সহ্য করে নেয়। আর ভাই এখান দিয়ে ঘুরতে পেরেছি আমার ছেলের লইয়া দেখেন না, তো আমি আইছি আমরা এখানে পার্শ্ববর্তী একটা সিন্ডিকেটে আইছি। অনেক খালি ময়দান পড়ে রয়েছে, কারণ ভোর সকাল এখান দিয়ে তো কোনো গাড়ি ঘোড়া এখন নাই। আর এই দেখেন ভাই সূর্য উঠতেছে, সূর্য দেখা যাইতেছে, খুব ভালো লাগতেছে সিনটা দিকে। সেটা এখান দিয়ে চারিদিকে পাখি উড়াউড়ি করতেছে, পাখিরা চেঁচামেচির থেকে ধুইয়া চারিদিকে একটা ঠান্ডাময় আবহাওয়া বইয়া যাইতেছে, খুব ভালো লাগতেছে ভাই সিনটা। আর আমার ছেলের লোক এখান দিয়ে ঘোরাঘুরি করতে আমার মজা লাগতেছে। লগে আমার ছেলে থাকলে হের লগে হাসি খুশি তে ঘুরা ফিরা কুইরা গান গাইয়া সময়টা কেমনে যে কাটতে থাকে নিজেও বুঝতে হয় না ভাই। আর দেখেন এখান দিয়ে প্রাকৃতিক সৌন্দর্য খুবই সুন্দর লাগতেছে। আর আমরা নর্থ ইস্ট আছে না, নর্থ ইস্ট এমন একটা জায়গা, যেই জায়গার মধ্যে প্রত্যেকটা জায়গা গেলে মোটামুটি গাছপালা চারিদিকে একটা আবরণ দিয়ে রাখে, খুব ভালো লাগে দেখতে সিনগুলা গাইস। আর এই দেখেন আমার রুদ্র ছেলে, রুদ্র হ্যালো গাইস বলো। হ্যালো গাইস ওয়েলকাম মাই নিউ ব্লগ। দেখেন হে খুব খুশি ভাই আমার লোক ঘুরতে পারি, সেটা এক ঘোরাঘুরি খুব পছন্দ করে, কইতে লাগবো মানতে লাগবো, আমার মতোই হ্যাঁ।